আসসালামু আলাইকুম। তো আজকের যে বিষয়টা সেটা হইতেছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স। আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে অনেক ভিডিও হয়তোবা খুঁজছেন। হয়তোবা আমার মতো ভিডিও হয়তোবা অনেকে বানায় না, অনেকেও বানাইতে পারেও না, বানাইতে জানেও না। হয়তোবা তারা কনসেপ্টগুলা জানে বাট আমার মতো ভিডিওগুলা সবাই বানাইতে পারে না। কেননা আমার হাত চলা, পথ হাঁটা, আমার পথ চলা আপনাদের সাথেই। যারা এই $50, $100 নিয়ে মানে ছোট, ছোট ট্রেডার যারা আছে, ছোট, ছোট ট্রেডার যারা আছে, যারা এখনো সেই লেভেল পর্যন্ত যাইতে পারে নাই। তাদের জন্যই আমার ভিডিওগুলা আরকি ফ্রেন্ডলি, খুব ফ্রেন্ডলি। আমি ভিডিওগুলা বানাতে চেষ্টা করি খুব ফ্রেন্ডলি যাতে আপনি খুব রিয়ালিস্টিক ভাবে সবকিছু বোঝার চেষ্টা করেন। রিয়ালিস্টিক ভাবে আপনারে আমি বোঝানোর ট্রাই করি। দ্যাটস হোয়াই আমার ভিডিওগুলো খুব ফ্রেন্ডলি হয়। তো আজকের যে বিষয়টা, আজকের যে কনসেপ্টটা সেটা হইতেছে আপনারা হয়তোবা থাম্বনেইলে দেখছেন, ইভেন আমার এখানেও ড্র করা আছে যেটা দেখতেছেন। হরিজন্টাল লেভেল, এই ৩ টা আমার সাপোর্ট রেজিস্ট্যান্স এর ভিতরে কিছু জোন আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স এর ভিতরে কিছু দিক নির্দেশনা আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স এর ভিতরে কিছু পয়েন্ট আছে। তো আমি সবগুলা পয়েন্ট আলোচনা করতে পারবো না একটা ভিডিওতে। কারণ আমার কথা বলতে হয়তোবা সমস্যা হইতে পারে। বাট আমি আলোচনা করার ট্রাই করব। বাট আমি এখন সাপোর্ট রেজিস্ট্যান্স এর ভিতরে যে ৩ টা মানে সাপোর্ট রেজিস্ট্যান্স এর ভিতরে অনেকগুলা পয়েন্ট আছে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স মূলত যে পয়েন্টটা, মেইন পয়েন্ট সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। আমরা তো ডিরেক্টলি বুঝে ফেলাই সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে যেটা নিচ থেকে বাড়ি খায়, নিচে কোনো কিছুর নিচে ঠ্যাক দেওয়া। সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে হইতেছে কোনো কিছুর নিচে ঠ্যাক দেওয়া। আর রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে একবারে উপরের লেভেল, যেটা যেখানে মার্কেট অনেক উপরে যায়, হাই থেকে নিচে আসছে মার্কেট। সো আমি আপনাদেরকে দেখাই, যেটা আপনাদেরকে বলতেছি, যেটা হইতেছে সাপোর্ট সাপোর্ট তো পয়েন্ট আলোচনা করি। পয়েন্টগুলো আলোচনা করলে হয়তোবা বুঝবেন ভালো। পয়েন্ট ধরে, ধরে আলোচনা করলে আপনাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। সো এখন যেটা বলতে চাই সেটা হইতেছে সাপোর্ট। সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেলের ভিতরে অনেকগুলা পয়েন্ট আছে। সো সেই পয়েন্টগুলাই আমি আলোচনা করব। যে এখানে দেখতেছেন যে হরিজন্টাল লেভেল, নাম্বার 1 হরিজন্টাল লেভেল। পয়েন্টগুলো আরো অনেক পয়েন্ট আছে। সো আমি এই ৩ টা এখানে শুধু ৩ টা আলোচনা করতেছি। সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো। ওই ভিডিওটাও দেখবেন আশা করি। এন্ড স্ক্রিনে ওই ভিডিওটা থাকবে ইনশাআল্লাহ। ওই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আপনি পুরা সাপোর্ট রেজিস্ট্যান্স এর কনসেপ্টটা বুঝে যাবেন। তখন যে আর সাপোর্ট রেজিস্ট্যান্স এর ট্রেড করতে আপনার কোনো সমস্যা হবে না। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো চিনতে আপনার কোনো সমস্যা হবে না। তখন আপনি ইজিলি সাপোর্ট রেজিস্ট্যান্স এর যে লেভেলগুলো থাকে না, ওই লেভেলগুলো মানে অ্যাডাপ্ট করতে পারবেন। লেভেলগুলো সহজে বুঝবেন। সো দেখান দেখুন হরিজন্টাল লেভেল। হরিজন্টাল লেভেল হইতেছে যে মানে প্রাইজের একটি নির্দিষ্ট লেভেল। নির্দিষ্ট লেভেল বলতে আপনার আমি রিয়ালিস্টিক বুঝাই, ওকে? প্রাইসের নির্দিষ্ট ফিক্স লেভেল যেগুলা অতীতে হইছে, যে লেভেলগুলা অতীতে রিজেক্ট হইছে বা রিভার্স করছে, এমন লেভেলগুলা হইতেছে হরিজন্টাল লেভেল, ওকে? হরিজন্টাল লেভেলের ভিতর ফিক্স লেভেল। এই ফিক্স লেভেল ১ নাম্বারে দেখছেন ফিক্স লেভেল। মানে সুইং হাই অথবা লো যেগুলা ফিক্স লেভেল অতীতে হইছে, হরিজন্টাল লেভেল ওইটারই বলে। সো আপনারা যদি দেখাই, আর ওইটা একবার না একাধিকবার হইছে। একবার না একাধিকবার যেটা হইছে ওইটারে বলে ফিক্সড লেভেল, হরিজন্টাল লেভেল, ওকে? ওইগুলাই হরিজন্টাল লেভেল। সো আপনারা গুলায় ফেলাইবেন না। আপনারা কোনো কনসেপ্টের সাথে গুলাবেন না। এটা সবসময় মনে রাখবেন যে ইউটিউবে অনেক ভিডিও পাবেন। সবগুলা আপনার গুলানো। সবগুলা ভিডিওতে আপনার পুরা ক্লিয়ারলি বলে নাই কোনো কিছু। সো আমি সেই জিনিসটাই ক্লিয়ার করতে চাই যে এই জিনিসটা ইউটিউবে অন্যান্য ভিডিওতে ক্লিয়ার করে নাই। সো এখানে যদি দেখেন হরিজন্টাল লেভেল, ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স এইটার থেকে এটা আলাদা। আবার ফিলিপ জোন থেকে আবার এই হরিজন্টাল লেভেল আলাদা। সো আপনি একটার সাথে যদি একটা গুলায় ফেলেন, একটার সাথে যদি একটা আ মানে কম্পেয়ার করা শুরু করে দেন, একটার সাথে যদি একটা মিলায়ে ফেলেন, তাহলে এবার আপনি বুঝবেন না। আপনার বুঝতে অসুবিধা হবে। সো আমি ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তখন আপনি যা বুঝবেন, হ্যাঁ, আমি এই পুরা সাপোর্ট রেজিস্ট্যান্স এই ৩ টা কনসেপ্ট পুরা ক্লিয়ারলি বুঝে গেছি। আর আপনার কোনো ল্যাগ থাকবে না। আমি এমনভাবে বুঝাবো যে আপনার কোনো ল্যাগ যাতে না থাকে। সো এখানে দেখেন যে হরিজন্টাল লেভেল কোনগুলা? হরিজন্টাল লেভেল হইতেছে ফিক্সড লেভেল। এখানে আমি ড্র করে দিছি ফিক্সড লেভেল অ্যান্ড সুইং হাই অ্যান্ড লো। সুইং হাই অ্যান্ড লো ভিত্তিক যেগুলো হয় আরকি। তো ফিক্সড লেভেল কোনগুলা চলুন দেখাই আপনার। চার্টে দেখাইলে আপনার রিয়াল এক্সাম্পল দেখাইলে আপনি বুঝবেন ভালো। সো দ্যাটস হোয়াই আমি দেখাইতেছি। রিয়াল এক্সাম্পল যদি যাই, ফিক্সড লেভেল যদি খুঁজি আমি, ফিক্সড লেভেলগুলা অনেক লম্বা চার্টে হয়। ফিক্সড লেভেলগুলা অনেক লম্বা চার্টে হয়। ওইটা রেয়ার, খুব রেয়ার। এই যে দেখুন ফিক্সড লেভেল। একটা পাইছি হরিজন্টাল লেভেল। দেখছেন? ফিক্সড লেভেল এই যে। আপনার আমি ড্র করে দেখাই। এই যে হরিজন্টাল লাইন, এটা করলাম হরিজন্টাল লাইন। আমি যেটা নিছি না, যে টুলটা নিছি, এটা হরিজন্টাল লাইন। এই যে হরিজন্টাল লাইন, ওকে? এই হরিজন্টাল লাইনটা
এখানে স্টার করা আছে, ফেভারিটে অ্যাড করা আছে, এটা ফেভারিটে অ্যাড করা আছে, স্টার করা মানে ফেভারিটে অ্যাড করা। ওকে, সো এখানে যদি দেখেন এই যে এটা হরিজন্টাল লাইন যদি আপনারা দেখাই হরিজন্টাল লাইন কিভাবে কাজ করে। সো আপনাদেরকে আবারও বলি যেটা সেটা হইতেছে এই হরিজন্টাল লাইন, ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স, ফিলিপ জোন এগুলা একটার সাথে একটা কোনো সময় মিলাবেন না, গুলায় ফেলাবেন না। প্রত্যেকটা আলাদা হিসাবে কাজ করে। মার্কেটে বহুত কনসেপ্ট আছে। আপনি এখনো মার্কেটের কিছুই জানেন না, মার্কেটের কিছুই এখনো দেখেন নাই। মার্কেটে বহুত কনসেপ্ট আছে। প্রত্যেকটা পয়েন্টে কনসেপ্ট আছে। বাট আমার যেটা রিয়ালিস্টিক আমি যেটা বলবো সেটা হইতেছে আপনার অত প্যারা খাওয়ার দরকার নাই, অত প্যারা নেওয়ার দরকার নাই। আপনি ধীরে শিখেন। ধীরে আমার ভিডিওগুলো দেখতে থাকেন। আশা করি আপনার পুরো কনসেপ্ট আপনি ক্লিয়ার হয়ে যাবেন। পুরা মার্কেটটা আপনারে বুঝাই দেবো। একদম পানির মতো ক্লিয়ার করে দেবো। ওকে? একদম পানির মতো ক্লিয়ার করে বুঝাই দেবো। পানির চাইতেও সহজ লাগবে আপনার। ওকে? সো ফিলিপ জুন আর আমার ভিডিওগুলো লেভেলে দেওয়া থাকবে। আমার ভিডিওগুলো একবারে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া থাকবে। সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন। তাইলে আশা করি বুঝবেন ভালো। ক্লিয়ারলি বুঝবেন। আপনার কোনো কনসেপ্টে সমস্যা থাকলে যেই কনসেপ্টের সমস্যা যেই ভিডিওতে ওই ভিডিওর কমেন্টে আপনারা বলবেন। ওই ভিডিওতে কমেন্টে বলবেন তাইলে এবারে আপনাদেরকে আমি বোঝানোর ক্ষেত্রে আরো ইজিলি হবে। ওকে? সো এখানে দেখেন যেটা সেটা হইতেছে ফিলিপ জুন হরিজন্টাল লেভেল ১ নাম্বারে ছিলাম হরিজন্টাল লেভেল। ওকে? হরিজন্টাল লেভেল হইতেছে আ এখানে যদি দেখেন হরিজন্টাল লেভেল কি? হরিজন্টাল লেভেল হইতেছে যে ফিক্স, ফিক্স লেভেল যেগুলো অতীতে হাই এবং লো থেকে ড্র করা হয়। যেমন আপনারা দেখাই এই যে হাই, এই যে অতীতে কয়বার হাই, এখানে কতবার হাই আইছে দেখছেন? মনে করেন আপনি মার্কেটের এই পর্যন্ত জানেন। মার্কেটে এইখান থেকে বুলিশ গেছে, যাওয়ার পরে আপনারা আমি রিয়ালিস্টিক বুঝাই কইলাম। আপনারা আমি কোনো সময় ফ্যান্সি কোনো জিনিস বুঝাই না। এই যে দেখছেন? এই যে মনে করেন মার্কেটের আপনি এই পর্যন্ত জানেন। এই পর্যন্ত ধরেন, এই পর্যন্ত জানেন। সামনে আপনি জানেন না কি হবে। সামনে আপনিও জানেন না, আমিও জানি না কি হবে। ওকে? সো আমরা এই পর্যন্ত জানি। এই পর্যন্ত জানি। মার্কেটের এই পর্যন্ত জানি যে নিচ থেকে মার্কেট নিচ থেকে উপরে গেছে। উপর থেকে এই জোন ব্রেক করছে, ব্রেক করে এইখানে আসছে। এইখানে সাপোর্ট রেজিস্ট্যান্স নিচ্ছে। মার্কেট এখন নিচে আছে। সো মার্কেট আবার উপরে যাইতেছে। লো, হাই, লো। আপনারা এই যে হাই লো ড্র করতেছি না? যারা হাই লো, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড ভিডিও দেখেন না ওই ভিডিওটা দেখতে পারেন। ওইখানে আমি আরো আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড প্রিভিয়াস ভিডিওগুলা তো ওইগুলা দেখতে পারেন। ওইগুলো আমি সুন্দর করে বুঝাই দিছি হাই কারে কয়, লো কারে কয়, কিভাবে ড্র করতে হয়। ওই ভিডিওটা দেখতে পারেন। ওই ভিডিওটা দেখলে আপনি হয়তোবা আরো ক্লিয়ার হবেন। মার্কেট পুরাটা বুঝবেন। সো এখানে যদি দেখেন, সো আমরা এই লো জানি না, মার্কেটের সামনে জানি না। তো এখানে যদি দেখেন যে মার্কেট এই জোনটারে খুব রেসপেক্ট করতেছে। এই জোনটারে রেসপেক্ট করতেছে, তাই না? মানে এই পর্যন্তই আমরা জানি মার্কেট এইখান থেকে আসার পরে মার্কেট এইখান থেকে রিভার্স জোন এইখান থেকে বাউন্স করে মার্কেট নিচে নামছে। নিচে নামার পরে মার্কেট এখানে আসছে। এখানে আসার পরে আমরা সামনে জানি না। সো আমাদের কাছে কি আছে? এখন আমাদের কাছে ডাটা কি আছে? মার্কেটের ডাটা আমাদের কাছে কি আছে? আমাদের কাছে শুধু এই জোনটা আর এই জোনটা আছে, তাই না? এই যে এই জোনটা আর এই জোনটা। এই ২ জোনটাই আছে আমাদের কাছে। আমাদের কাছে আর কোনো জোন নাই এখানে। ওকে? সো ওভারঅল মার্কেটে যদি দেখেন এখানে আমাদের কোনো জোন নাই। ওকে? সো এইখানে আরেকটা জোন আছে সেটা হইতেছে যেটা আ নিচের জোন যেটা সাপোর্ট জোন সেটা হইতেছে এই যে এই জোনটা। এইখানে মার্কেট জোন খাইছে, আ বাউন্স খাইছে, এইখানে রিজেকশন খাইছে। সো এই জোনটা আছে আমাদের কাছে। আর কোনো জোন নাই আমাদের হাতে এখন। সো আমরা এই ২ জোনটা ড্র করে রাইখে দিলাম। এই জোন ২ টা ড্র করে রাইখে দিলাম। ওকে? সো আমরা জানি না মার্কেটের সামনে কি হবে। সো মার্কেট এই যে এই জোনটা ছিল না? এই জোনের লিকুইডিটির নিচে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট আবার ওই লেভেলে গেছে দেখছেন? মার্কেট ঠিক আবার ওই আগের লেভেলে যায় এখান থেকে রেজিস্ট্যান্সে আবার সেম প্রাইজে মার্কেট আবার এখান থেকে রিজেক্ট পায় মার্কেট আবার নিচে আসছে। সো এখানে যদি দেখেন এটা একটা ডাইনামিক হরিজন্টাল লেভেল হিসেবে কাজ করতেছে। সুইং হাই এবং লো ভিত্তিক, সুইং হাই লো ভিত্তিক, সুইং হাই লো মানে এই যে সুইং হাই যেটা এটা লো, এটা হাই, এটা লো, এটা হাই। এই যে এখানে আপনি ধরবেন কোনগুলা? এখানে ধরবেন এই হাই, এটা হাই ধরবেন। এখানে এইটা হাই আর এই যে এটা লো। আবার আমি ড্র করে দেখালে বুঝবেন ভালো। এটা লো। ওকে? এটা লো। এটা হাই, এটা লো। আবার সেম। এটা লো, এটা হাই। এটা লো, এটা হাই। সো এখানে মার্কেট কতক্ষণ মানে রেস্ট নিচ্ছে দেখছেন? এটা 4 আওয়ারের কথা বলতেছি আমি। সো এটা একটা হরিজন্টাল লেভেল। এটা একটা হরিজন্টাল লেভেল। ফিক্স লেভেল যেগুলা ফিক্স লেভেল এই লেভেলটা খুব ইম্পোর্টেন্ট ছিল। এই লেভেলটা যখন ব্রেক করছে মার্কেট অনেক উপরে গেছে দেখছেন? মার্কেট এখান থেকে কত দূর ফাটছে। দেখেন আপনারা দেখাই আমি
যেগুলো রিয়েলিস্টিক, আমি কোনো ফ্যান্সি জিনিস বলতেছি না। দেখি না এখানে মার্কেট যখন ব্রেক করছে, মার্কেট কত উপরে গেছে। এটা হরিজন্টাল লেভেল, ওকে? হরিজন্টাল লেভেলের মাঝখানে মার্কেট আপনি এই দুইটা প্রাইস ড্র করে রাখলে আপনার হয়তো বা এখান থেকে রেজিস্ট্যান্সে গেলে এন্ট্রি খুঁজতে পারেন সেলের, আর বাউন্সে সাপোর্টে গেলে এখান থেকে বাই সাইড এন্ট্রি খুঁজতে পারেন। দ্যাটস ইট, সিম্পল, ওকে? তো আশা করি এই হরিজন্টাল লেভেলটা বুঝছেন। হরিজন্টাল লেভেল কারে বলে? হরিজন্টাল লেভেল হইতেছে মানে প্রিভিয়াস যে লেভেলগুলো থাকে, ফিক্স লেভেল, পুরানা লেভেলগুলা, ওই লেভেলগুলো হইতেছে হরিজন্টাল লেভেল ড্র করতে আপনারা সহায়তা করে, ওকে? হরিজন্টাল লেভেলগুলো ড্র করতে আপনারা ওই লেভেলগুলো সহায়তা করে, ওকে? ফিক্স লেভেল মানে প্রিভিয়াস যে ফিক্স লেভেলগুলো থাকে ওই লেভেলগুলা। তো আশা করি এটা বুঝছেন। সো চলুন যেটা সেকেন্ডলি আছে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স, ওইটা বলি। ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে দেখছেন যে আমি ড্র করছি যে কি, ওহো শিট, সব রিমুভ করে দিছি, এটা লাগবে আমার। ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সের যেটা দেখছেন সেটা হইতেছে কোনো, আমি বারবার বলি একটা কথাই যে কোনো কনসেপ্টের সাথে কোনো কনসেপ্ট গুলায় ফেলাবেন না। প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকবে না। একদম পুরো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। মার্কেট যারা বুঝেন না, ভিডিও যারা খুঁজে পান না, আমার ভিডিওগুলো দেখবেন, পুরা একদম ক্লিয়ারলি বুঝে যাবেন এ টু জেড। ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স হলো মানে এখানে দেখছেন যে বলছে কি মুভিং লেভেল এবং এমএ ভিত্তিক, ইএমএ এবং এমএ ভিত্তিক, ওকে? সো যেটা মুভিং এভারেজ সেটা হইতেছে মুভিং লেভেল কেমনে কাজ করে? মুভিং লেভেল হইতেছে এটা আপনার এই ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে বেশি হলো ট্রেন্ডিং মার্কেটে, ওকে? ট্রেন্ডিং মার্কেটে আপনার এই ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সের গুরুত্ব বেশি। ট্রেন্ডিং মার্কেটে আপনার এই ডাইনামিক সাপোর্ট, যেমন মুভিং লেভেল হইতেছে যে এই যে দেখেন, আপনার দেখাই আমি মুভিং লেভেল যদি দেখাই তাহলে পরে বুঝবেন। এই যে মার্কেট ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স, এই যে এখানে সাইডওয়েজ করছে মার্কেট, সাইডওয়েজ করার পরে এখানে আসছে, এখানে ডাউন হচ্ছে, এই যে বাউন্স রেজিস্ট্যান্স, এই যে সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স, এই যে সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স, এই যে সাপোর্ট নিচে গেছে। সো এখানে আপনি বলেন আমার ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স কোনগুলা? আপনি কি বুঝতে পারছেন? এখানে বুঝেন না এখনো, না? আপনার আমি ক্লিয়ার করি, চলুন। এটা একটা ট্রেন্ডিং মার্কেট, এখান থেকে মার্কেট ডাইরেক্ট ডাউনে আসছে, এই পয়েন্ট থেকে মার্কেট ডাইরেক্ট ডাউনে আসছে না, আসছে, ওকে? সো আপনারা ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স দেখায়। মুভিং লেভেল কেন বলা হয়েছে? মুভিং লেভেল হইতেছে মার্কেট মুভ করতেছে, মুভ করতে করতে যেই লেভেলে যায় মার্কেট রেস্ট নিতেছে আর কি। সো এইখানে যদি দেখেন এই মার্কেট এইখানে আসছে লেফট নিচে। সো আপনি এটা যে টাইম ফ্রেমে এন্ট্রি নেবেন সেই টাইম ফ্রেম থেকে উপরের টাইম ফ্রেমে যাবেন, তাহলে পরে দেখবেন কিছুটা ক্লিয়ারলি হবেন সবসময়। সো এখানে যদি দেখেন মুভিং লেভেল, এই যে আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে যাই, একটু 1 আওয়ারে যাই, 1 আওয়ার আগলে দেখবেন এই যে এখানে এখানে যদি দেখেন আপনারা, আমি দেখাই ক্লিয়ারলি, এই যে সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স, ওকে? এই যে রেজিস্ট্যান্স। সো 1 আওয়ারে গেলে এখানে আমরা কি দেখতে পাবো? হারায় গেছে অনেক দূর, এই যে মুভিং লেভেল যেটা মার্কেট করলাম ডাউন ট্রেন্ড, এইখান থেকে মার্কেট রিভার্স করে ডাউনে যাইতেছে, বাট মার্কেট এখানে রেস্ট নিতেছে, সো এখানে আপনি অনেক সুন্দর ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা হইতেছে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স। সো দেখছেন ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় থাকে? ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স হইতেছে আপনার মাঝে থাকে, সবসময় মাঝে থাকে। ধরেন আপনার আমি সিম্পলি বুঝাই, ধরেন আপনি এখান থেকে আহ, ধরেন আপনি রাজবাড়ী থেকে ঢাকায় যাবেন অথবা কোনো গন্তব্য থেকে কোনো গন্তব্যে যাবেন, তখন মাঝখানে আপনি যে স্টেশনে দাঁড়াবেন চা পানি খাওয়ার জন্য, বিড়ি সিগারেট খাওয়ার জন্য, ওইটা হইতেছে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে ওইখানে আপনি ওইখানে আপনি রেস্ট নিতেছেন, দ্যাটস ইট। সো এটা হইতেছে মুভিং লেভেল যেটা। আর ইএমএ হইতেছে ইএমএ ইএমএ ওকে, মুভিং লেভেল আই থিঙ্ক বুঝছেন মুভিং লেভেলটা, তাই না? মুভিং লেভেল হচ্ছে মার্কেটের ট্রেন্ডের মাঝখানে যেখানে রেস্ট করে মার্কেট এখানে রেস্ট করছে, এইটা একটা। তারপর ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স আরেকটা আছে এখানে নিচে, এই যে সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স, ওকে? ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলা। তারপরে এই যে সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স, ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স, ওকে? সো আপনি একটা কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্ট মিলাবেন না কখনো। এর আগে দেখাইছি কি হরিজন্টাল লেভেল করলাম পুরাই ভিন্ন, হরিজন্টাল লেভেল আর এটা পুরাই ভিন্ন, একটার সাথে আরেকটা কখনো মিলাবেন না, ওকে?
মুভিং লেভেল আর হরিজন্টাল লেভেল, মুভি ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স আর হরিজন্টাল লেভেল দুইটা আলাদা। সো দুইটা আমি আলাদা করে দিছি কইলাম, বুঝছেন আপনারা হয়তো বা, তাই না, যে কোনটা কিভাবে কাজ করে, কোনটা কোথায় কাজ করে। হরিজন্টাল লেভেল হইতেছে আপনার কি, প্রিভিয়াস যেই হাই অথবা লো থাকে ওইটার ভিত্তিতে আপনি ড্র করতে পারেন, ফিক্সড লেভেল ওগুলা, ওগুলা প্রিভিয়াস আপনার হয়েছে ওইগুলা। সো ওই লেভেলটা খুব ইম্পর্টেন্ট, ওই সুইংটা খুব ইম্পর্টেন্ট। বাট ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স হইতেছে আপনার ট্রেন্ডের মাঝখানে মাঝখানে মার্কেট যখন রেস্ট নেয়, ওইখান থেকে মার্কেট আর কি, ওটা ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স, ওটা মুভিং লেভেল, মার্কেট মুভ করতেছে কিন্তু মার্কেট রেস্ট নিয়ে নিয়ে মুভ করতেছে, ওই মুভিং লেভেলটাই হইতেছে মার্কেটের মুভের মাঝখানে যে রেস্টটা নেয়, এই কারণে এটা বলা হয়েছে মুভিং লেভেল। ওকে। সো আরেকটা যেটা হচ্ছে ইএমএ, ইএমএ হইতেছে ইএমএ 15, ইএমএ কিছু 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 ইএমএ আছে ইন্ডিকেটর যেগুলো আর কি খুব ফেভারিট, খুব জনপ্রিয়, সেগুলো হইতেছে ইএমএ 20, 50, 200, 50, 100, 200, এগুলো হইতেছে ইএমএ খুব একটা মানে ইম্পর্টেন্ট ইএমএ। বাট ইএমএ আমরা ইউজ করি না, আমাদের যে স্ট্র্যাটেজি আমরা ইএমএ ইউজ করি না। আপনারা আমার লাইভে যারা থাকেন তারা দেখেন, ইএমএ আমার আর কি লাগে না, ইএমএ আমি ইউজ করি না। বাট তবুও আমি ইএমএর কিছু সিক্রেট বলি, সেটা হচ্ছে ইএমএ আপনার এই ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ইএমএ খুব দরকার হইতে পারে। যারা ট্রেন্ডিং মার্কেটে ট্রেড করে তাদের ক্ষেত্রে এই ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার মানে আইডেন্টিফাই করার ক্ষেত্রে তাদের এই ইএমএটা খুব দরকার হইতে পারে। কেননা ইএমএ বুল মার্কেটে কিভাবে কাজ করে, ইএমএ বুল মার্কেটে কাজ করে সাপোর্ট হিসেবে। ইএমএ যখন আপনি লাগাবেন 15, 20, 50, 100, তখন এটা বুল মার্কেটের সাপোর্ট হিসেবে কাজ করে। সাপোর্টটা ইএমএ যখন সাপোর্ট নেয় মার্কেট, তখন মার্কেট বুলে যায়, আপে যায়, পুলব্যাক থেকে আপনি বাউন্স করতে এন্ট্রি নিতে পারেন। আর বিয়ারিশ মার্কেটে মার্কেট ইএমএ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। ইএমএ মার্কেট যখন যায়, মার্কেট রেজিস্ট্যান্সে বাড়ি খায়, মার্কেট আবার নিচে যায়, মার্কেট মানে রিজেকশন খায়, মার্কেট নিচে যায়। সো বিয়ারিশ মার্কেটে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে আর বুল মার্কেটে সাপোর্ট হিসেবে কাজ করে। আমি ইএমএর এই সিক্রেটটা বলে দিলাম, হ্যাঁ, এটা আপনারা কেউ বলবে না। সো এটা একটু এক্সট্রা টিপস দিয়ে দিলাম আর কি। সো এটা আর কি ট্রেন্ডিং মার্কেটে আর কি খুব ভালো কাজ করে। সো বুঝছেন ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে। সো আপনি যদি এখানে এসে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজতে যান তাহলে হবে না। আপনি যদি ভুলভাবে খুঁজতে যান, এই যে এখানে এসে যদি সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজতে যান, ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স, তাইলে হবে না ভাই, তাইলে হবে না। সো আপনাকে ওভারঅল ট্রেন্ড দেখতে হবে, ওভারঅল আপনি মানে এটা কিভাবে বুঝবেন, আপনি বুঝবেন হইতেছে যে আপনি যেই টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেন, ধরো আপনি ওয়ান মিনিট টাইম ফ্রেমে ট্রেড নেন, তো আপনি ওইটা 5 মিনিট অথবা 15 মিনিট অথবা 1 আওয়ার অথবা 4 আওয়ারে যাইতে পারেন, যাই আপনি ওইটা ড্র করতে পারেন যে আমার ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় হইতে পারে, হরিজন্টাল লেভেল কোথায় হইতে পারে, মানে কোন জোনটা খুব ইম্পর্টেন্ট, এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারেন, এইভাবে আইডেন্টিফাই করবেন। ওকে। সবসময় আপনি হায়ার টাইম ফ্রেমগুলোরে প্রায়োরিটি দিবেন, হায়ার টাইম ফ্রেমগুলো খুব ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমি বারবার বলি, আমার ভিডিও লাইভেও বলি, যারা লাইভে জয়েন হন, ডেইলি লাইভে জয়েন হবেন, তাদেরকেও আমি বলি যে হায়ার টাইম ফ্রেম সবসময় গুরুত্ব দিবেন। হায়ার টাইম ফ্রেম আপনারা রিয়েল কথা বলবে, কখনোই হায়ার টাইম ফ্রেম মিথ্যা কথা বলবে না। আপনার 5 মিনিট দেখাবে বুলে মার্কেট, বাট আপনি 4 আওয়ারে দেখতেছেন মার্কেট নিচে যাইতেছে, তো আপনি এখানে কি বুঝবেন। সো এই কারণেই বলি যে হায়ার টাইম ফ্রেম খুব ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হইতেছে নাম্বার 3, যেটা ফিলিপ জোন। ফিলিপ জোন কি, ফিলিপ জোন হইতেছে মার্কেট উল্টায় যায়, উল্টায় মার্কেট ঘুরে যায় আর কি। ধরো ঘুরায় যাওয়ার বলতে আপনার আমি বলি, সাপোর্ট ব্রেক হয়ে রেজিস্ট্যান্স হয়, রেজিস্ট্যান্স ব্রেক হয়ে সাপোর্ট হয়। আপনারা আমি দেখাই তাহলে পরে বুঝবেন ভালো। এই যে একটা জোন পাইছি দেখেন, এই যে মনে করেন আপনি মার্কেটের এই পর্যন্ত জানেন, এই পর্যন্ত জানেন, আপনি মার্কেটের এই পর্যন্তই জানেন, এর আগে জানেন না আপনি। ওকে। মার্কেটের আপনি এইটুকুই জানেন, এতটুকুই জানেন, মার্কেটের সামনে জানেন না আপনি। ওকে। সিম্পলি আপনারা বোঝাই, ফিলিপ জোনের ভিতরে কি আছে, ব্রোকেন লেভেল অ্যান্ড রোল চেঞ্জ। ব্রোকেন লেভেল বলতে আমি দেখাইতেছি, সেটাই আসতেছি, ব্রেক লেভেল কয়টা আছে আমি সেটাই দেখাইতেছি আর কি। ওকে। এই যে এখন দেখেন আপনার এটা কি জোন, এটা একটা রেজিস্ট্যান্স জোন। ওকে। এই যে এটা একটা রেজিস্ট্যান্স জোন, হ্যাঁ, আমরা এই পর্যন্ত জানি মার্কেটের এটা রেজিস্ট্যান্স জোন। বাট ওকে, আমি একটু শর্ট টার্মে ড্র করে দেখালে বুঝবেন, এটা রেজিস্ট্যান্স জোন, হ্যাঁ, এটা রেজিস্ট্যান্স জোন। ওকে। সো আপনি এই পর্যন্তই জানেন, আপনি রেজিস্ট্যান্স জোন ড্র করে রাখছেন, মার্কেটের সামনে কি হবে আপনি জানেন না। এই যে এটা আপনি জানেন না, মার্কেটের সামনে কি হবে এটা আপনি জানেন না। ওকে। এটা মনে করেন আমাদের সামনে নাই, এটা আমরা জানি না মার্কেটের সামনে কি হবে। তো মার্কেট যখন ব্রেক
করছে, মার্কেট ব্রেক করে এটা একটা রেজিস্ট্যান্স, এই যে একটা রেজিস্ট্যান্স জোন, ফিলিপ জোন, রেজিস্ট্যান্স জোন যায় সাপোর্ট জোন হয়েছে। আমরা আপনাদের দেখাই রেজিস্ট্যান্স জোন কিভাবে সাপোর্ট জোন হয়েছে। এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল না, এটা রেজিস্ট্যান্স জোন ছিল। তো এই জোন থেকে মার্কেট যখন ব্রেক করছে, এইখান থেকে ব্রেক করছে, মানে মানে কি, মানে রেজিস্ট্যান্স জোন ব্রেক করে দিচ্ছে, এইটাই আর কি ব্রোকেন লেভেল, এইটাই ব্রোকেন লেভেল, এইটাই ব্রোকেন লেভেল, এইটাই আর কি ইম্পর্টেন্ট জোন। ওকে, সো এই জোনটাই ইম্পর্টেন্ট, জোন আকারে দেখালে একটু বুঝবেন ভালো হয়তো বা, এই জোনটাই ইম্পর্টেন্ট। ওকে, সো এখানে যদি দেখেন যে এই যে আমরা এই প্রিভিয়াস জানি, আমরা প্রিভিয়াস জানি কি এখানে রেজিস্ট্যান্স, বাট আমরা সামনের মার্কেট জানি না। আপনারা আমি রিয়েলিস্টিক কথা বলতেছি, আমরা সামনের মার্কেট জানি না, আপনিও জানেন না, আমিও জানি না সামনের মার্কেট কি হইতে পারে। বাট সামনের মার্কেট কি হইতে পারে আমরা জানি না, বাট এখানে যদি দেখেন যখন এই লেভেলটা ব্রেক করছে মার্কেট, এই জোনটা ব্রেক করছে, ব্রেক করার পরে মার্কেট উপরে গেছে, যাওয়ার পরে মার্কেট আবার এই জোনে আসছে। কেন এই জোনেই কেন আসছে মার্কেট, এখানে যায় আবার এই জোনেই কেন আসছে, এই জোন থেকে মার্কেট আবার উপরে গেছে, এই জোন থেকে একবার দুইবার কয়েকবার মার্কেট এই জোন থেকে উপরে গেছে। কেন? কারণ এটা একটা ফিলিপ জোন, ফিলিপ হয়ে গেছে, মানে উল্টায় গেছে। মানে এইখান থেকে যখন এইখানে এটা উল্টায়, এই জোনটা উল্টায় গেছে, এখানে সাপোর্ট, এখানে ছিল কি রেজিস্ট্যান্স, এখানে যায় সাপোর্ট হয়েছে, এইখানে রেজিস্ট্যান্স ছিল, এটা রেজিস্ট্যান্স ছিল, এখানে যায় এটা সাপোর্ট হয়েছে। ওকে, এটা রেজিস্ট্যান্স ছিল এখানে, এটা এখানে রেজিস্ট্যান্স ছিল, আর এখানে যায় এটা সাপোর্ট হয়েছে, এখানে যায় এটা সাপোর্ট হয়েছে, এই যে এখানে এটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স এখানে এসে সাপোর্ট হয়েছে। ওকে, সিম্পল। আবার এখানে সাপোর্ট লেভেল, এখানে এটা সাপোর্ট লেভেল না, এখানে যখন মার্কেট এইখান থেকে রিভার্স করছে, এইখান থেকে রিভার্স করছে মার্কেট যখন, তখন এইটা আবার এই সাপোর্ট জোন, আবার আপনার আমি দেখাইতেছি, এই সাপোর্ট জোন আবার এখানে যায় রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই দেখেন এই সাপোর্ট জোন আবার এখান থেকে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এই দেখেন এইখান থেকে যায় মার্কেট আবার এখানে রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই যে দেখছেন, এই জোনটা খুব ইম্পর্টেন্ট, এখানে যে আবার রেজিস্ট্যান্স হয়ে গেছে, রেজিস্ট্যান্স হয়ে মার্কেটে এখান থেকে কয়েকবার রিজেকশন পাইছে, মানে উপরের উপরের এসএলও নিচে, নিচের এসএলও নিচে, উপরের এসএল নিচে, নিচের এসএলও নিচে নিয়ে এটিয়ে মার্কেট রেজিস্ট্যান্স হওয়ার পরে মার্কেট এখান থেকে মার্কেট আবার নিচে গেছে, সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল এখানে রেজিস্ট্যান্স হওয়ার পরে মার্কেট এখান থেকে আবার নিচে গেছে, যখন আবার এখানে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, তখন মার্কেট এখান থেকে আবার নিচে গেছে, যখন এই জোন ব্রেক করছে তখন মার্কেট আবার নিচে গেছে। সো মার্কেট এইভাবেই, ফিলিপ জোন এইভাবেই কাজ করে, যে সাপোর্ট রেজিস্ট্যান্স হয়, রেজিস্ট্যান্স সাপোর্ট হয়, রেজিস্ট্যান্স সাপোর্ট হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স হয়। তো আপনারা একটা কথা বলি যে সিক্রেট, সেটা কেউ বলবে না, সেটা হচ্ছে যে হায়ার হাই হায়ার লো যেগুলা ভিডিওগুলো দেখছেন পূর্বের, সেই ভিডিওগুলোর সাথে এগুলো হয়তো আপনি কিছুটা রিলেট করতে পারতেছেন। কেননা হায়ার হাই হায়ার লো যেগুলো থাকে, ওইগুলা লো যায় হাই হয়, তারপরে যায় আবার ওইখানে বস ক্রিয়েট হয়। সো ওইটা আমি আলোচনা করবো না আর কি, আমার মূল বিষয় হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স হয়, রেজিস্ট্যান্স সাপোর্ট হয়। ওকে, এইটাই আই থিঙ্ক বুঝতে পারছেন, আর কোনো কনফিউশন নাই। কনফিউশন থাকলে আপনারা কমেন্টে বলবেন, আমার কমেন্টে বললে আমি হয়তোবা ক্লিয়ার হইতে পারি যে এই বিষয়টা হয়তোবা বুঝেন না, আমি ওই বিষয়টা আপনারা কমেন্টে হয়তোবা লিখে বুঝাই দিতে পারবো। ওকে, সো বুঝছেন ব্রোকেন লেভেল কোনগুলো আর সাপোর্ট রেজিস্ট্যান্স কোনগুলা। সাপোর্ট রেজিস্ট্যান্স হয়, রেজিস্ট্যান্স সাপোর্ট হয়, সিম্পল কনসেপ্ট। ফিলিপ জোন, এটারে বলি আমরা কি, ফিলিপ জোন। ফিলিপ জোন মাঝে মাঝে মার্কেটে হয়, সব জায়গায় হয় মার্কেটে, মার্কেটে ফিলিপ জোন হয় কারণ এটা মার্কেট ট্রেন্ডে থাকে, ট্রেন্ডে থাকে বিধায় মার্কেট ফিলিপ জোন করে, মার্কেট সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায়, ব্রেক করে, ব্রেক করার পরে নতুন হাই বানায়, ওইটা আবার রেজিস্ট্যান্স হয়ে যায়। এভাবে মার্কেট ক্রমান্বয়ে উপরে যায়, নিচে যায়, উপরে যায়, নিচে যায়। সো মার্কেট এইভাবেই চলে। আই থিঙ্ক আমার মনে হয় সাপোর্ট রেজিস্ট্যান্সের যে এই ৩টা কনসেপ্ট আজকে আলোচনা করলাম, এই ৩টা কনসেপ্টের ভিতরে আপনার কোনো আর কোনো ল্যাগ থাকবে না আশা করি। ল্যাগ থাকলে আপনি কমেন্টে আমারে বলতে পারেন। আর ইন ডিসক্রিপশনে ওই ভিডিওটা থাকবে, ওই ভিডিওটা দেখবেন। সেকেন্ড ভিডিও সাপোর্ট রেজিস্ট্যান্সের যে সেকেন্ড ভিডিও, ওই ভিডিওটা থাকবে। আমার প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে থাকবে ইনশাআল্লাহ। আমি সিরিয়াল করে দিব। একটু সময় পাইতেছি না তো, সিরিয়াল করে দিব প্রত্যেকটা ভিডিও। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে দিবেন। শেয়ার করবেন যারা ট্রেডিং ভিডিও শিখতে চায়, তাদের সাথে শেয়ার করবেন। আর আপনি চাইলে একটা ভিডিও, আপনি একটা ভিডিও আপনার আমি বলি যে কেন ট্রেডিংটা শেখা খুব ইম্পর্টেন্ট। আপনার প্রত্যেকটা কনসেপ্ট একদিনে হবে না, এটা একদিনে হবে না। আপনি ডেইলি শিখতে থাকেন। আজকে এই ভিডিও দেখেন, কালকে ওই ভিডিও দেখেন, কালকে ডেইলি হয়তো বা একটা ভিডিও দেখেন, ডেইলি ২টা ভিডিও দেখেন। ডেইলি দেখতে থাকেন। ডেইলি দেখতে থাকেন। দেখতে থাকতে, থাকতে, থাকতে আপনি শিখে যাবেন। ডেইলি একটা কাজ করলে ওই কাজটা আপনার খুব ইজি লাগবে। ওকে?
সো ব্রোকেন লেভেল বুঝছেন, সাপোর্ট রেজিস্ট্যান্সও বুঝছেন, রেজিস্ট্যান্স সাপোর্টও বুঝছেন। ওকে, যে সাপোর্ট কিভাবে রেজিস্ট্যান্স হয়, রেজিস্ট্যান্স কিভাবে সাপোর্ট হয়, আই থিঙ্ক বুঝছেন। ওকে, আর সবসময় হায়ার টাইম ফ্রেম ফলো করার চেষ্টা করবেন। তো আশা করি ভালো থাকবেন সবাই, ভালো আছেন, ভালো থাকেন। তো বাই, এই ভিডিও থেকে আর নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সাপোর্ট রেজিস্ট্যান্সের। তো এখানে আমরা 3টা পয়েন্ট আলোচনা করছি, সামনের ভিডিওতে হয়তোবা আরও 2-3টা আলোচনা করতে পারি। ওইটা ডিপেন্ড অন সিচুয়েশন, ডিপেন্ড অন মার্কেট। আসুক, সময় আসুক, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, তো সবাই ভালো থাকবেন, বাই।